নমস্কার। আমরা এর আগে ক্রিয়েটিনিন নিয়ে অনেক কথা বলেছি। আজকে আমরা কথা বলবো কাদের মধ্যে ক্রিয়েটিনিন অল্প বাড়লেও আমাদের খুব ইম্পর্টেন্স দেওয়া উচিত, আর কাদের মধ্যে ক্রিয়েটিনিন একটুখানি বেশিও আসতে পারে। তো বেসিক্যালি ক্রিয়েটিনিন যে রিপোর্টটা আছে তার একটা রেঞ্জ থাকে। ধরুন বেশিরভাগ ল্যাবে 0.7 থেকে 1.1 অবধি। এখন কিছু লোকের ইভেন 1.1 থেকে একটুখানি বেশি হলেও সিগনিফিকেন্ট কিডনির ডিসফাংশন থাকে। তারা হচ্ছে বেশি বয়স্ক মহিলা, যাদের মধ্যে মাসেল মাস খুব কম বা হাইট খুব কম। তো এনাদের মধ্যে ক্রিয়েটিনিন অল্প একটু বাড়ারও সিগনিফিকেন্স অনেক বেশি। আর ঠিক বিপরীত, যারা একটু বেশি হাইট, যাদের যাদের মাসেল মাস অনেক বেশি, পুরুষ মানুষ, মিডল এজড বা ইয়াঙ্গার এজ গ্রুপ, এদের মধ্যে আবার ক্রিয়েটিনিনটা নর্মাল রেঞ্জেও থাকতে পারে, বা ইভেন নর্মাল রেঞ্জ থেকে একটুখানি বেশি থাকলেও হয়তো নর্মাল। দুটোর মধ্যে পার্থক্য করার জন্যে আমাদের বেসিক্যালি আরও কিছু টেস্টের সাহায্য নিতে হবে, যেরকম একটা ইউরিন রুটিন এক্সামিনেশন আর একটা আল্ট্রাসাউন্ড। এটা দিয়ে আমরা টের পাবো কি আসলেই যে ক্রিয়েটিনিনটা চেঞ্জ হচ্ছে সেটার কোনো সিগনিফিকেন্স আছে কি নেই। ধন্যবাদ।